Hello everyone. Today we are going to discuss Semester 1 Basic Science and Humanities out Basic Electrical Engineering. Thank you, Professor Nikita. This subject is the backbone of basic science and humanities and helps students connect theory with the real world. আমাদের ফোনের চার্জার, ল্যাপটপ বা যে কোনো গ্যাজেটের ভেতরে ঠিক কি চলে সেটা কি কখনো ভেবে দেখেছেন? চলুন না আজ আমরা একসঙ্গে সেই রহস্যের দরজাটা একটু খুলে দেখি আর ডিসি সার্কিটের সহজ সরল দুনিয়ায় একটা চক্কর কেটে আসি। আচ্ছা, শুরু করার আগে চলুন একটা দারুণ জিনিস কল্পনা করি। ধরুন যে কোনো ইলেকট্রনিক সার্কিট আসলে কোনো জটিল ডায়াগ্রাম নয়, বরং এটা একটা জমজমাট শহর, যার নাম আমরা দিতে পারি ইলেকট্রিক সিটি। আমাদের এই সফরে প্রথমে আমরা এই শহরের মূল বাসিন্দাদের সাথে আলাপ করব, তারপর দেখব শহরের ট্রাফিক কী নিয়ম মেনে চলে, এরপর শিখব কিছু দারুণ শর্টকাট যা দিয়ে শহরের প্ল্যানিং করা সহজ হয়ে যায়, জানব কেন মাঝে মাঝে সিগন্যালে দেরি হয়, আর সবশেষে বুঝব এই ছোট্ট শহরটা আসলে আজকের টেকনোলজির দুনিয়ার জন্য কতটা জরুরি। তো চলুন আর দেরি না করে আমাদের ইলেকট্রিক সিটির অলিগলিতে ঢুকে পড়া যাক। দেখুন, যে কোনো শহরকে ঠিকঠাক চালাতে কিন্তু তিনটে জিনিস লাগে। একটা শক্তি যা সবকিছুকে ঠেলে এগিয়ে নিয়ে যায়, সেই জিনিসগুলো যেগুলো আসলে চলছে, আর অবশ্যই চলার জন্য রাস্তা। আমাদের শহরের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাসিন্দা হল ভোল্ট। এটাকে ভাবতে পারেন শহরের মেন পাওয়ার স্টেশন থেকে আসা একটা অমছম চাপ বা ধাক্কা, যা শহরের সমস্ত ট্রাফিককে চলতে বাধ্য করছে। এরপর আসছে কারেন্ট। এটাই হলো আমাদের শহরের আসল ট্রাফিক, মানে রাস্তা দিয়ে যে গাড়িগুলো ছুটে চলেছে সেটাই হলো কারেন্ট, সোজা কথায় চার্জের প্রবাহ। আর সবশেষে হলো রেজিস্ট্যান্স। এটা আর কিছুই না, শহরের রাস্তার বাধা। ধরুন কোথাও রাস্তাটা খুব সরু বা কোথাও বিরাট ট্রাফিক জ্যাম, যা গাড়ির স্পিড কমিয়ে দিচ্ছে। এটাই হলো রেজিস্ট্যান্সের কাজ। তাহলে দেখুন, সম্পর্কটা কিন্তু একদম জলের মতো সোজা। ভোল্টেজ হলো সেই চাপ যা কারেন্ট বা প্রবাহ তৈরি করে, আর রেজিস্ট্যান্স বা বাধা সেই প্রবাহকে কন্ট্রোল করে। আর এই তিন বন্ধুর মধ্যে যে সম্পর্কটা, সেটা একটা খুব সহজ সূত্র দিয়ে বাঁধা, যার নাম ওমের সূত্র। মনে রাখার জন্য শুধু এই লাইনটা মাথায় রাখুন, এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রিলেশন, মানে V = I × R। একটা নির্দিষ্ট প্রবাহ পেতে গেলে একটা বাধাকে টপকাতে ঠিক কতটা চাপ দিতে হবে, এই সূত্রটা সেটাই বলে দেয়। বেশ, শহর তো তৈরি হলো, বাসিন্দাদেরও চিনে নিলাম, কিন্তু ট্রাফিক আইন ছাড়া কি শহর চলে? একদমই না। তাই আমাদের ইলেকট্রিক সিটিরও দুটো খুব কড়া ট্রাফিক আইন আছে, যেগুলো কারশফের সূত্র নামে পরিচিত। প্রথম আইনটা হলো মোড়ের নিয়ম। ভাবুন তো, একটা রাস্তার মোড়ে যতগুলো গাড়ি ঢুকছে, ঠিক ততগুলো গাড়িকেই তো অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যেতে হবে, তাই না? গাড়ি তো আর উবে যেতে পারে না। কারেন্টের ক্ষেত্রেও ঠিক তাই, একটা জাংশনে যতটা কারেন্ট আসে ঠিক ততটাই বেরিয়ে যায়। আর দ্বিতীয়টা হলো রাউন্ড ট্রিপ নিয়ম। ধরুন আপনি পাওয়ার স্টেশন থেকে শক্তি নিয়ে পুরো শহরটা ঘুরে আবার সেখানে ফিরে এলেন। এই যাত্রাপথে আপনি মোট যে শক্তি পেয়েছিলেন, শহরের বিভিন্ন বাধা বিপত্তি পেরোতে গিয়ে ঠিক ততটাই খরচ হয়ে যাবে। দিন শেষে আপনার লাভ লোকসানের খাতা থাকবে শূন্য। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোনটা জাংশনের নিয়ম আর কোনটা পুরো যাত্রা নিয়ম, সেটা কি মনে পড়ছে? বেশ, শহরটা তো বেশ জটিল হয়ে উঠছে, তাই না? এত রাস্তাঘাট, এত নিয়মকানুন, সবকিছু একসাথে বিশ্লেষণ করা তো খুব কঠিন কাজ। এখানেই ইঞ্জিনিয়াররা কিছু দারুণ শর্টকাট ব্যবহার করেন। ভাবুন তো, আপনার সামনে একটা বিশাল জট পাকানো শহরের ম্যাপ। সেখান থেকে একটা নির্দিষ্ট রাস্তা খুঁজে বের করা কি মুশকিল। নিশ্চয়ই এর কোনো সহজ উপায় থাকা দরকার, তাই না? আর এখানেই আসে থেভেনিন আর নর্টনের সূত্রের জাদু। এগুলোকে বলা যেতে পারে আমাদের ইলেকট্রিক সিটির গুগল ম্যাপস। শহরের প্রত্যেকটা গলি না দেখিয়ে এরা শুধু দুটো পয়েন্টের মধ্যেকার রাস্তাটাকে খুব সহজ করে দেখিয়ে দেয়। থেভেনিন ফোকাস করে মোট চাপ বা ভোল্টেজের ওপর, আর নর্টন ফোকাস করে মোট প্রবাহ বা কারেন্টের ওপর। দুটোই আমাদের কাজকে অনেক অনেক সহজ করে দেয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই শক্তিশালী সূত্রগুলো ব্যবহার করার আসল কারণটা কি? এখনও পর্যন্ত আমাদের শহরের ট্রাফিক কিন্তু বেশ ভালো, সবকিছু সঙ্গে সঙ্গে হচ্ছে। কিন্তু বাস্তব জগতে এমন কিছু জিনিস আছে যারা একটু সময় নেয়, মানে কাজ করতে একটু দেরি করায়। চলুন আমাদের শহরের শেষ দুজন বিশেষ বাসিন্দার সাথে আলাপ করা যাক, ক্যাপাসিটার আর ইন্ডাক্টর। ক্যাপাসিটারকে ভাবতে পারেন একটা বড় পার্কিং লটের মতো। গাড়ি দিয়ে ভরতেও যেমন সময় লাগে, আবার খালি হতেও সময় লাগে। আর ইন্ডাক্টর হলো একটা বিশাল আর ভারী চাকা বা ফ্লাই হুইলের মতো। এটাকে একবার ঘোরাতে শুরু করতেও যেমন জোর লাগে, তেমনি ঘুরন্ত চাকাটাকে থামাতেও সময় লাগে। মানে এরা দুজনেই হঠাৎ কোনো পরিবর্তন পছন্দ করে না। আর এই কারণে যখন সার্কিটে একটা ক্যাপাসিটর বা ইন্ডাক্টর থাকে, তখন ভোল্টেজ বা কারেন্ট চট করে তাদের ফাইনাল স্টেজে পৌঁছাতে পারে না। চার্জ বা ডিসচার্জ হতে কিছুটা সময় নেয়, যা একটা সুন্দর কার্ভ তৈরি করে।
এটা মনে রাখার জন্য একটা খুব জরুরি প্রশ্ন, কোন উপাদানটা ওই ভারী চাকা বা ফ্লাইহুইলের মতো আচরণ করে এবং কারেন্টের পরিবর্তনকে বাধা দেয়? বেশ, আমরা তো আমাদের ইলেকট্রিসিটির অলিগলি ঘুরে ফেললাম, কিন্তু প্রশ্ন হলো এই ডিসি সার্কিটের বেসিক নিয়মগুলো জানাটা আজকের দিনে দাঁড়িয়ে এত জরুরি কেন? উত্তরটা কিন্তু খুব সহজ। এগুলো শুধু বইয়ের কিছু পুরনো থিওরি নয়, এগুলো হলো সেই বর্ণমালা যা দিয়ে আজকের সমস্ত টেকনোলজি কথা বলে। একটা কম্পিউটার চিপের ভেতরের লজিক, একটা ফোনের ব্যাটারি চার্জ হওয়ার পদ্ধতি, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালানো হার্ডওয়্যার, সব কিছুর শুরু কিন্তু এই ডিসি সার্কিটের মূল নিয়মগুলো দিয়েই হয়। তাই এই জ্ঞানটা শুধু একটা পরীক্ষা পাস করার জন্য নয়, এটা হলো ভবিষ্যৎকে বোঝা এবং নিজের হাতে গড়ে তোলার একটা চাবিকাঠি। আজ যা শিখছেন সেটাই হয়তো আগামী দিনের কোনো বড় আবিষ্কারের ভিত্তি হয়ে উঠবে। আজকের এই আলোচনা আপনাকে একটা ম্যাপ ধরিয়ে দিল। এখন ভাবার বিষয় হলো, এই ম্যাপটা ব্যবহার করে কোনো নতুন দুনিয়া আবিষ্কার করা যেতে পারে, কোনো সমস্যার সমাধান করা যেতে পারে। ভাবুন তো একবার।